আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ঠিক কিনা কোন? মেজবান মেহমানকে কেমনে ইজ্জত দেয়, এই ইজ্জত বর্ণনা করতে যাইয়া সূরা বাকারার 253 নম্বর আয়াতে পাকে আল্লাহ তাআলা একটা ঘোষণা দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নবী রাসূলের মধ্যে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রূহুল্লাহ, কেউ হয়েছেন জবিউল্লাহ, কেউ হয়েছেন সফিউল্লাহ, আবার কেউ হয়েছেন হাবিবুল্লাহ। বন্ধুরে, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রূহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, জাবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, সফিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হয়, সেটা হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলুন, সব বন্ধু কি এক সমান? সব বন্ধু কি এক সমান? সমস্ত বন্ধুগণ আল্লাহর বন্ধু, সবকিছুর অর্থ আল্লাহর বন্ধু, কিন্তু সব বন্ধুর মর্যাদা এক সমান নয়। এক্সাম্পল স্বরূপ বলা যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মধ্যে দেখবেন শিক্ষকের অভাব নাই, সব শিক্ষক সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে কি সবাই এক সমান? একজন হলো প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক, একজন জুনিয়র শিক্ষক। ঠিক কিনা কোন? মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন আছে বাজানো। এইরকম ভাবে আপনারা দেখবেন উপজেলা পরিষদের চেয়ারম্যানও চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান। আপনারা বলুন, দুইজন ভদ্রলোক সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে কি সবাই এক সমান? উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের যেই মর্যাদা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কি সমান মর্যাদা? হেডমাস্টার স্যারের যেই মর্যাদা, সহকারী শিক্ষকের কি সেই মর্যাদা? অথচ সবাই সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়, ক্লাসিফিকেশন রয়েছে। সেম থিং নবী রাসূলের বেলায়ও সব নবীগণ সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। যেমন আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ, উনার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছেন। মূসা নবীর লকব হলো কালিমুল্লাহ। এটা তিনি নিজে থেকে ইচ্ছে পোষণ করার কারণে তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ কুদরতের জবান দিয়ে বলেছিলেন, লাম তারানি মূসা, তুমি দেখতে পারবা না। এরপরেও মূসা নবী কয়, আল্লাহ আমি তোমারে দেখব, আমি তোমারে দেখব। বারবার করে বলার পরে আল্লাহ কয়, মূসা যদি আমারে দেখতে হয় তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। মূসা নবী যখন তুর পাহাড়ে উঠতে গেলেন, আমার আল্লাহ কুদরতের জবান দিয়ে বলেছিলেন, বন্ধু মূসা তোমার পায়ের জুতা খুলে তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। মূসা আলাইহিস সালাম পায়ের জুতা খুলিয়া তুর পাহাড়ের মধ্যে উঠলেন। জোরে বলুন, কারে দেখার জন্য? বাবাজিরা, বন্ধুরা, তুর পাহাড়ের মধ্যে জুতা খুলে মূসা নবী উঠলেন আল্লাহকে দেখার জন্য। এবার আমার আল্লাহ কুদরতের জবান দিয়া কয়, মূসা যদি আমারে দেখতে হয়, তোমার সামনে যেই নূরের পর্দা দেখা যাচ্ছে, এই নূরের পর্দাটা একটু উত্তোলন করো। মূসা আলাইহিস সালাম নূরের পর্দায় হাত দিয়ে যখন সামান্য একটু উঠালেন, আমার মওলা পাকের নূর তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। এরপর মূসা আলাইহিস সালাম এই নূরের তাজাল্লি সহ্য করতে পারলেন না। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আল্লাহ চিন্তা করলেন, আমার বন্ধু মূসা এত কষ্ট করে তোর পাহাড়ে উঠলো আমি মওলারে দেখার জন্য, কিন্তু আমার নূর তাজাল্লি সহ্য করতে পারলো না। বন্ধুর তো একটা ইজ্জত আছে, সম্মান আছে। এই কারণে আল্লাহ তাআলা মূসা নবীর পায়ের কারণে তুর পাহাড়কে ধন্য করিয়া ওই তুর পাহাড়ের ছাইগুলাকে আমার আল্লাহ সুরমা বানাইয়া দিছে। যেই সুরমা এখনো আমি আপনি চোখের মধ্যে ব্যবহার করি, এটা মূসা নবীর বরকতে বাজান। মূসা নবীর পায়ের কারণে আমার আল্লাহ এই তুর পাহাড়ের ছাইগুলাকে সুরমা বানাইছে, এবং উনি উপাধি পেয়েছেন কালিমুল্লাহ, যেহেতু তিনি মওলা পাকের সঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ।
আসুন সামনে যাই। আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো খলিলুল্লাহ। এটা তিনি কিভাবে পাইলেন? বাদশা নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। এ বন্ধু মনোযোগ মনোযোগ, বাদশা নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, ইব্রাহিম নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করেছিলেন। যখন তিনি ইশকে মুস্তাফার প্রেমে, হুব্বে মুস্তাফার প্রেমে যখন কান্না শুরু করলেন, আমার নবীর মোহব্বত অন্তরে নিয়ে যখন ইব্রাহিম নবী কান্না করলেন, উনার চোখের পানিটা যখন আগুনের মধ্যে পড়ল, বাদশা নমরুদের অগ্নিকুণ্ডকে আমার আল্লাহ ফুল বাগিচা বানাইয়া দিছে ইব্রাহিম নবীর চোখের পানির বদৌলতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল। খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল। আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে। আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে। প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে। ঠিক কিনা কন? আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বন্ধরে মদিনার শোনে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কান্না করার ফলে যখন নবীর মোহব্বত অন্তরে নিয়ে কান্না করেছেন, আগুনকে ফুল বাগিচা বানাইয়া উনার উপাধি হয়ে গেছে খলিলুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বন্ধু, আমাদের দয়াল নবীর একটা উপাধি হলো হাবিবুল্লাহ। এই উপাধিটা আমার নবী নিজে দিয়েছেন নাকি আল্লাহ? নিজে দিয়েছেন নাকি আল্লাহ? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। ঠিক কিনা কন? আপনারা বলেন তো, ইসলাম আগে নাকি নবী আগে? ইসলাম আগে না নবী আগে? গভীর মনোযোগ, কথাটা একটু খেয়াল করবেন। আমি জানি না বইজা বলছে না না বইজা বলছে, আমার আল্লাহ শিখাইয়া দিছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যখন আমি আল্লাহর ইত্তেবা করবা, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করবা। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা কোন? বাজান রাগ করবেন না, গুসা নিবেন না, কোনো ফিতনাও ছড়াবেন না। অনেকের বুঝার ভুল থাকতে পারে বাজান। যেখানে নারায়ে তাকবীরের স্লোগান হবে, সেখানে নারায়ে রিসালতের স্লোগান হবে। আমাকে গাড়ি থেকে নামার সময় যুবক পোলাপান স্লোগান দিয়ে আনতেছে, আমি শিখেও দিছি যে আগে নারায়ে রিসালত, এরপরে দ্বীন ইসলাম জিন্দাবাদ। কারণ দ্বীন ইসলাম মেনেছে ইয়াজিদ, দ্বীন ইসলাম মেনেছেন হুসাইন। রেসালত মানে নাই ইয়াজিদ, রেসালত মেনেছেন হুসাইন। আপনারা এখন বলেন, দ্বীন ইসলাম মানিয়া ইয়াজিদ জান্নাতি না জাহান্নামী? ইয়াজিদ রে কেউ জান্নাতি বলছে বাজান? ইয়াজিদের গোষ্ঠী জাহান্নামী, একমাত্র নবী না মানার কারণে। ইমাম হুসাইন দ্বীন ইসলাম মেনে জান্নাতি, একমাত্র নবীর মোহব্বত অন্তরে ধারণ করার কারণে। ঠিক কিনা কন? এটা আমি মুরাদ চৌধুরীর বক্তব্য নয়, আমার আল্লাহ তাআলা শিখাইয়া দিছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যখন আমি আল্লাহর ইত্তেবা করবা, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করবা। ঠিক কিনা কোন? এই জন্য বাজান, আজকে যে এই শান্তির ধর্ম ইসলাম আমরা পাইলাম, এই ইসলাম সুন্দর হয়েছে আমার নবী এই ধর্মে আগমন করার কারণে। ঠিক কিনা কোন? এই জন্য বাজান, নবীর প্রশংসা করতে গিয়ে কৃপণতা করা যাবে না। কারণ আমি আপনি নবীর ইজ্জত দিলেই কি না দিলেই কি
আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক। ও হাবিব, দুনিয়ার মোল্লা মুন্সি আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কি, আমার আল্লাহ কয় হাবিব ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন রসুল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুনো জাহান নবীজির নূরে কদমে ঝুকায়। ঠিক না বেঠি? দুনো জাহান নবীজির নূরে কদমে ঝুকায়। বন্ধুরে, আমরা কেমন নবীর উম্মত, ওই নবীর ইজ্জত আমার আল্লাহ কেমনে দিয়েছেন। আল্লাহ বলেছেন নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছেন, আর এই উচ্চ মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন একমাত্র হাবিবুল্লাহ বলিয়া আমাদের দয়াল নবীকে। ঠিক না বেটি? এই রজব মাসের 26 তারিখ, এই রজব মাসের 26 তারিখ 27 রজনীতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার আল্লাহ মেজবান হইয়া মেহমানের কাছে দাওয়াত পাঠিয়েছেন দয়াল নবীকে দিদার করার জন্য, নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। আমার আল্লাহ এই রজব মাসের 26 তারিখ নবীজিকে ইনভাইট করেছিলেন দিদার করার জন্য। কেন দিদার করবেন? আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যজনিত বিষয় আছে সবকিছু আপন হাবিবকে শিখানো এবং জানানো। এই জন্য সুরের ভাষায় বলা হয় রজবীর 27 তারিখ দয়াল নবী মেরাজে যান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। খুদা তালার দাওয়াত পেলেন দয়াল নবী আরশে গেলেন, নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিনার 7 আসমান, নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিনার 7 আসমান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল হলেন খাদিম, যাবেন নবী আরশে আজিম, দুলহা সেজে দয়াল নবী বোরাকেতে পা ওঠান, দুলহা সেজে দয়াল নবী বোরাকেতে পা ওঠান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। 7 আসমান পারি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া, রফরফে পা রাখেন নবী জিবরাইল থামিয়া যান। সুবহানাল্লাহ। রফরফে পা রাখেন নবী জিবরাইল থামিয়া যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। নবীনগর উপজেলার বাবাজিরা, লাফান এলাকার বাবাজিরা, গভীর মনোযোগ মনোযোগ। আমার নবী কেমন নবী, ওই নবীকে আমার আল্লাহ কেমন ইজ্জত দান করলেন বাজানো। পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন
কোন নবীকে আমার আল্লাহ 7 আসমানের উপরে উঠার পারমিশন দেন নাই। সমস্ত নবীগণ 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধ। ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে পর্যন্ত যেতে পেরেছেন, এর এক পশম পরিমাণ উঠার কোনো অনুমতি ছিল না। কিন্তু আল্লাহ তাআলা কেমন ইজ্জত হাবিবকে দান করলেন, এই ইজ্জত বর্ণনা করতে যাইয়া আলা হযরত ইশকে মোহব্বত আদায়কে বকশিসের মধ্যে চমৎকার ভাষায় লিখেছেন, আসমান নূহে পর সব নবী রহ গই, अर्श आज़म पे पोछा हमारा नबी। আমার আলা হযরত লিখেন, যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন সমস্ত নবীগণকে সপ্ত আকাশ পর্যন্ত সীমাবদ্ধ রেখেছেন। 7 আসমানের উপরে অন্য কোন নবীর উঠার পারমিশন নাই। সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন আমাদের নবী রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন। আপনারা বলেন তো অন্য কোন নবীর উপাধি কি রহমাতাল লিল আলামিন? অন্য কোন নবীর উপাধি রহমাতাল লিল আলামিন নয়, একমাত্র আমাদের নবীর উপাধি হলো রহমাতাল লিল আলামিন। বাজান গভীর মনোযোগ, আলাম হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। দেখেন ইজ্জত কিভাবে আল্লাহ তাআলা বন্ধুকে দিয়েছেন। আমার আল্লাহ পাকের উপাধি হলো রব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আল্লাহ কই, যেখানে আমি গোটা জাহানের পালন কর্তা, সেখানে আমার হাবিব হবে রহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা ইজ্জত দিলেই কি না দিলেই কি, আল্লাহ তাআলা দিয়ে দেখেন কেমন ইজ্জত দিয়েছেন। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। বাজান লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছেন কে? জোরে বলেন দিছেন কে? এ বন্ধু, আমাদের মায়ার নবী দয়ার নবীজি আরশ মুআল্লার কাছাকাছি, যেখানে কোনো ফেরেশতাদের যাওয়া সম্ভব না, কোন নবীদের যাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা হাবিবকে উচ্চ মর্যাদা দিয়া কেমন জায়গায় নিছেন। আরশ মুআল্লার কাছাকাছি আমার নবীজি আরশ আজিম পারি দিয়া খোদা তাআলার কাছে গিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। বন্ধুরা আমার, বাবাজিরা গো, আমার নবী আরশ মুআল্লার কাছাকাছি। আল্লাহ তাআলা কয়, ও বন্ধু আপনি আরেকটু কাছে আসুন, কাছে আসুন। আমার নবীজির পবিত্র জুতা মুবারক পায়ের মধ্যে ছিল। আরশের মধ্যে যখন রাসূল উঠতে চাইলেন, আমার আল্লাহ কয়, বন্ধু আপনি জুতা রাইখা উঠেন কেন? নবীজি জুতা মুবারক খুলিয়া আরশে উঠতে গেলেন। আল্লাহ কয়, ওগো হাবিব আপনি জুতা রেখে উঠতেছেন কেন? সুবহানাল্লাহ কন্যা। আমরাও দেখবেন যখন নতুন বিল্ডিং বানাই, টাইলস দিয়ে যখন বিল্ডিং বানানো হয়, টাইলস গুলা ঝিকঝিকি ঝিকঝিকি করে পরিষ্কার। বাহির থেকে সর্বসাধারণ গেলে জুতাগুলা বাহিরে রেখে ঢুকতে হয়, ঠিক না বাজান? জুতাগুলা বাহিরে রেখে ঘরে ঢুকতে হয়, কারণ টাইলস নোংরা হয়ে যাবে, আমাদের জুতার ধুলবালিতে টাইলস নষ্ট হয়ে যাবে। এই জন্য সর্বসাধারণের জন্য ঘরের ভিতরে টাইলস লাগানো, ঘরের ভিতরে জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ থাকে। আমরা বিবেকেও বাধা দেয়, আমরা জুতা খুলেই ভিতরে ঢুকি, কারণ আমরা বাহিরে হাইটা চইলা অভ্যাস। জুতার ধুলা টাইলসে পড়লে টাইলসগুলা নোংরা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু যদি কোনো ভিআইপি পার্সন হয়, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কোনো বড় বুজুর্গ ব্যক্তি যদি যায়,
উনি যদি জুতা খুলে আমাদের ঘরে ঢুকতে যায়, দেখেন ঘরের মালিক টান্দা গরু লই ফেরে, আই খুলন লাগতো না, আইন কথা কোন ঠিক না বেঠিক? আরে জুতা খুলন লাগতো লইয়ান, কথা কোন ঠিক না বেঠিক? যত দামি টাইলসই হোক, কোন ভিআইপি পার্সন যদি হয়, দেখবেন টান দিয়া জুতা সহকারে গরু লেখো, আরে আপনার ভাই কই লইয়ান, কথা কোন ঠিক কিনা? আমার নবী কেমন নবী, ওই নবীর ইজ্জত আমার আল্লাহ কেমনে দেয় বন্ধুরে শুনুন। আরশ মুআল্লার কাছাকাছি আমার নবীজি জুতা মুবারক খুইলা দয়াল নবী আরশে উঠতে গেলেন। আল্লাহ কই বন্ধু আপনি জুতা রাইখা কেন আমার আরশে উঠতেছেন? দয়াল নবী ডাক দিয়া কয় আল্লাহ আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠি? আপনি না আপনার বন্ধু মুসাকে বলেছিলেন জুতা খুলে তুর পাহাড়ে উঠার জন্য, আমি রাসূল কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও বন্ধু আমি এই জন্য মুসাকে জুতা খুলে উঠতে বলেছি, মুসা আমি মওলার নূর তাজাল্লি সহ্য করতে পারবে না, যেই কারণে জুতা খুলে তোর পাহাড়ে উঠাইয়া আমি আমার মুসার পায়ের কারণে তোর পাহাড়, আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছি। হাবিব আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কই বন্ধু ও প্রাণের হাবিব গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা, আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা, উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না, উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না, ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা, ঠিক কিনা কোন বাজান? আমার বন্ধুরা আমার মদিনা যেতে মনটা কাঁদে কি কাঁদে না? এ বন্ধু দুনিয়াতে নবীর সালাম দিতে গেলে কোমরে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, কিন্তু আমার নবীর রওজা শরীফ দেখার সাথে সাথে বাবু সালাম গেট দিয়া যখন ঢুকতে হয়, যত হাঁটু ব্যথা পাও ব্যথা কোমর ব্যথা থাকুক না কেন আর কোনো ব্যথা থাকে না। এমনিতে নবীর সালাম দিতে গেলে কষ্ট হয়, নবীর ইজ্জত দিতে গেলে কষ্ট হয়, কিন্তু যাদের নসিবে মদিনার জিয়ারত নসিব হয়েছে, রওজা জিয়ারত নসিব হয়েছে, বাবুস সালাম গেটটার নামই হচ্ছে বাবুস সালাম, সালাম গেট, কথা কোন ঠিক না বেঠিক? সালামের দরজা, আমার নবীর সালাম দিতেই হয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দুনিয়াতে হয়তো বৈশা থাকেন কোমরে ব্যথা হাঁটু ব্যথা, কিন্তু আমার নবীর রওজা শরীফের ভিতরে ঢুকলে বসার কোনো সিস্টেম নাই, হাইটা হাইটা নবীর সালাম দিয়া বের হতে হয়, কথা কোন ঠিক না বেঠে? হাইটা হাইটা নবীর সালাম দিয়া চোখের পানি চাইরা আমি দেখেছি হাজী সাহেবরা হাউমাউ করে কান্দে। এ বন্ধু আমরা সেই নবীর উম্মত যেই নবীর জুতা মুবারকের ধুলিতে শুধু দুনিয়া নয় আল্লাহর আরশ পর্যন্ত ধন্য হইয়া যায়। তাইলে বাজান ওই নবীর গোলামির প্রয়োজন আছে না নাই? বন্ধুরে শুধু তো তাই নয়, আল্লাহ তাআলা আরশ মুআল্লা পাড়ি দিয়া এমন একটা জায়গায় আপন হাবিবরে নিয়েছেন যেই জায়গাটার নাম হচ্ছে লামকান, একদম শেষ স্থান, যার উপরে আর কোনো জায়গা, যার উপরে আর কোনো জায়গা, সেখানে শুধু আল্লাহ আল্লাহর হাবিব। গভীর মনোযোগ মনোযোগ,
আল্লাহ তাআলা হাবিবকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করলেন, সাক্ষাৎ করলেন, যেই জায়গার মধ্যে অন্য কোনো নবীর উঠার সাহস নাই, অন্য কোনো নবীর উঠার কোনো অনুমতি নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, এই জায়গার মধ্যে একমাত্র আল্লাহ এবং তার হাবিব, অন্য কার উঠার কোনো পারমিশন নাই। যেই জায়গাটার নাম হচ্ছে লামকান। এই লামকানে আল্লাহ তাআলা হাবিবকে নিলেন। তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে, আমার আল্লাহ আপন হাবিবের নূর মুবারককে এতই কাছে টেনে নিলেন, মাঝখানে একটা চুল ফেলে দিলে যতটুক জায়গা ফাঁক থাকে, মাঝখানে একটা চুল ফেলে দিলে যতটুক জায়গা ফাঁক থাকে, আল্লাহ আপন বন্ধুকে এত কাছে টাইনা নিলেন। কারণ মেজবান মেহমানকে দাওয়াত দিয়েছে, মেহমানের জন্য তো সব উন্মুক্ত, ঠিক না বেঠিক? আমাদের বাড়িতে যদি মেহমান দাওয়াত করি, দেখবেন মেহমানের সম্মানে আমাদের যেই বিশেষ বিশেষ জায়গা আছে সবগুলা মেহমানদের টাইনা টাইনা নিয়ে দেখাই। কথা কোন ঠিক না? যে ভাই সাহেব ইডা করছি, হিডা করছি, বন্ধু ইডা করছি, হিডা করছি, এই কাজটা করছি, ওই কাজটা করছি, বন্ধুরে সম্মান দিয়া সবকিছু দেখাই। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন দুই বন্ধুর মধ্যে রসিকতাও হয়, মজার আলাপ হয় না? আমার আল্লাহ আপন হাবিবকে দাওয়াত করেছেন, রব্বুল আলামিন বন্ধুকে কুদরতের জবান দিয়ে বলতেছেন, হাবিব, বন্ধুর বাড়িতে বন্ধু আসলে তো কেউ খালি হাতে আসে না, আপনি দি খালি হাতে আইসা গেছেন। সুবহানাল্লাহ কোন। বন্ধুর বাড়িতে বন্ধু তো খালি হাতে যায় না, ঠিক না বেঠিক? আমরা কেউ বন্ধুর বাড়িতে খালি হাতে যাই? দুইলা চকলেট লইয়া যাই। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুর বাড়িতে বন্ধু গেলে তো কেউ খালি হাতে যায় না। ওগো বন্ধু, আপনাকে দাওয়াত করলাম, আপনি দি খালি হাতে চলে আসছেন। এই কথা শোনার সাথে সাথে আমার দয়ার নবী, মায়ার নবী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিয়া, দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমি খালি হাতে আসি নাই, আল্লাহ গো, আমি আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। নবী কান্দেন মদিনায়, আজো উম্মতের মায়ায়, কান্দেন নবী মদিনায়, আজো উম্মতের মায়ায়, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কান্দেন নবী মদিনায়, আজো উম্মতের মায়ায়। খারাপ লাগছে বাজান। আল্লাহ তাআলা যখন বললেন, বন্ধু আপনি যে খালি হাতে আসলেন, আমার নবী কয়, আল্লাহ, আমি খালি হাতে আসি নাই, আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে আপনার কাছে হাজির হয়েছে। তাইলে চিন্তা করে দেখো লাপাঙ্গের বন্ধুরা, ও আব্বাজিরা, সেখানে যাইয়াও যেখানে কোনো নবীদের যাওয়া সম্ভব না, ফেরেশতাদের যাওয়া সম্ভব না, আমার নবী সেখানে যাইয়াও উম্মতকে ভুলে নাই। সেখানে যাইয়াও নবী উম্মতের কথা কই আল্লাহর কাছে কান্দে। আমার নবীর তো নিজের জন্য কান্নার কোনো প্রয়োজন নাই, নবী নিজের জন্য কাঁদেও না। যখন আল্লাহ তাআলা হাবিবকে পাঠিয়েছিলেন, তখনও নবী আল্লাহর দরবারে সিজদা অবনত হইয়া উম্মতের জন্য কেঁদেছেন। এখনো আমার নবী রওজা শরীফের মধ্যে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বইলা কান্দে, আর আমরা ওই নবীর নিয়ে মারামারি করি, দ্বন্দ্ব করি। কি উম্মতটি নবী রেখা গেছে, নবীর নিয়ে মারামারি করি, নবীর তাজিম নিয়ে সমালোচনা করি। বন্ধুরে, আমরা কেমন মুসলমান, যেই নবী মেরাজ শরীফে যাইয়া লামকানে গিয়া উম্মতকে ভুলে নাই। যখন দয়াল নবী কয়, আল্লাহ, আমি তো খালি হাতে আসি নাই, আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলা খুশি না বেজার হয়েছেন?
আমার আল্লাহ খুশি হয়েছেন যে বন্ধু তো একটা নিয়ে হাজির হয়েছে, উম্মতকে ভালোবাসে বিদায় তো আমার হাবিব উম্মতের গুনার বোঝা নিয়ে আমার কাছে হাজির হয়েছে। বন্ধুরা আমার বাবাজিরা গো, দুই বন্ধুর মধ্যে কথোপকথন চলতেছে, আলাপ আলোচনা চলতেছে। এখন নবী যখন মেরাজ শেষ করে সব কিছু আমার আল্লাহ দেখাইয়া জানাইয়া শিখাইয়া সব কিছু নবীরকে জানাইয়া শিখাইয়া যখন আবার বিদায় দিবেন, দয়াল নবী যখন মওলা পাকের পক্ষ থেকে আসবেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধুর বাড়ি থেকে বন্ধু যখন বিদায় হয় বন্ধুরে তো কিছু না কিছু দিয়ে দিতে হয়। আমার নবী তখন মুচকি হেসে দিয়া বললেন, বন্ধুর কাছ থেকে কি বন্ধু কোনো জিনিস চাইয়া লয়? দিলে তো বন্ধু খুশি হই দিব। আমরা কি বন্ধুর বাড়ির যে নজরানা লইয়া যাই, আসার সময় কি বন্ধুরে কইরে আমার কাপড় চোপড় দিয়ে দিস, আমার কোনটা দিয়ে দিস? মেজবান খুশি হয়েই মেহমানকে কাপড় চোপড় পরাইয়া দেয়, কথা কোন ঠিক না বেঠি? অনেক কিছু দিয়া দেয়, হাদিয়া তোহফা দিয়া দেয়, কথা কোন ঠিক না বেঠি? আমার দয়াল নবীজি আল্লাহর কুদরতি কালামের যত আশ্চর্যান্বিত বিষয় ছিল সব কিছু দেখেছেন, জেনেছেন, শিখেছেন। যদি নবী না দেখতেন, না শিখতেন, আজকে কি আমরা কবরে কি অবস্থা হইব জানতাম? হাসরের অবস্থা কি হইব আমরা জানতাম? জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতাম। একমাত্র নবীজির মেরাজ সফর হওয়ার কারণে আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি। বন্ধুরা আমার বাবাজিরা গো, দয়াল নবী যখন দিদার নসিব হইল, যখন মওলা পাকের কাছ থেকে ফিরে আসবেন, আল্লাহ কয় বন্ধুর বাড়ি থেকে বন্ধু গেলে তো কোনো না কোনো কিছু দিতে হয়। আমার নবী কয় বন্ধুর কাছ থেকে কি বন্ধু কোনো জিনিস চাইয়া লয়? আল্লাহ তাআলা আপন হাবিবকে ডাক দিয়া কয়, বন্ধু গো, আপনি তো আপনার উম্মতকে ভালোবাসেন, আপনি তো আপনার উম্মতের জন্য দেওয়ানা। ও গো হাবিব, আপনার গুনাহগার উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য আমি 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিলাম, 6 মাস রোজা নির্ধারণ করলাম। সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা। আল্লাহ তাআলা হাবিবকে দান করলেন উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য। নবীর উম্মতরা এই দুইটা আমল করবে, নামাজ এবং রোজা। নামাজ এবং আমার নবী খুশি না বেজার? 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা। আমার নবী উম্মতের গুনার কথা বলাতে আল্লাহ তাআলা গুনার বোঝা হালকা করার জন্য নবীর উম্মতকে এই দুইটা বিশেষ আমল দিলেন। বন্ধুরে, যাবার বেলায় সমস্ত নবীগণ, সমস্ত 7 আসমানের নবীগণ আমার নবীকে অভ্যর্থনা জানিয়েছেন। আবার আসার সময় নবীগণ অপেক্ষায়, রাসূল কোন সময় মেরাজ শেষ করে আসবেন। 7 আসমান পাড়ি দিয়ে দয়াল নবী যখন 6ষ্ঠ আসমানে আসলেন, 6ষ্ঠ আসমানের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ অবস্থান করেছিলেন। 6ষ্ঠ আসমানের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ। এখানে বাজান মুসা নবী কিন্তু কথা একটু বেশি বলতেন বিদায় ওনাকে কালিমুল্লাহ বলা হয়েছে। নবীদের মধ্যে মুসা নবী একটু বেশি কথা বলতেন। তো রাসূল যখন 6ষ্ঠ আসমানে আসলেন, মুসা নবী আমার নবীকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দয়াল নবীকে সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো ভাগ্যবান, দয়াল আল্লাহর দিদারে গিয়েছেন, মওলার সাথে সাক্ষাৎ করেছেন। নবী গো, আপনি না আপনার উম্মতের জন্য দেওয়ানা? আপনি যে মওলার সাথে দিদার কইরা আসলেন, আপনার উম্মতের কথা কি মনে রাখছেননি? আমার নবী মুস্কি হেসে দিয়া কয়, মুসা, অবশ্যই আমি আমার উম্মতের কথাই সেখানে উত্থাপন করেছি। মুসা নবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের জন্য কি নিয়ে আসলেন মওলার দরবার থেকে? আমার নবী ডাক দিয়া কয়, মুসা, আমার আল্লাহ আমার উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য 2টা বিশেষ আমল দান করেছেন। মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? দয়াল নবী ডাক দিয়া কয়, 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা। মুসা নবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আনছেন তো ভালো কথা, কিন্তু আমনের উম্মতে যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে 6 মাস রোজা রাখে, ইডির বিচারে পাউন জীবনী।
কথাটা ঠিক না বেটি? মুসা নবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, 50 ওয়াক্ত নামাজ পড়লে 6 মাস রোজা রাখলে আপনার উম্মতে জীবিকা নির্বাহ করবে কেমনে? এরা রিজিকের তাল্লাশ করব কেমনে? এরা কি ইবাদতি করব না জীবিকা নির্বাহ করব? এদের তো কষ্ট হয়ে যাবে। 6 মাস রোজা রাখলে ইদি কক্কার বাচ্চা হয়ে যাবো গা, ঠিক না বে ঠিক? ইদি দুর্বল হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের এনার্জি লস হয়ে যাবে। নবী গো, এটা আপনার উম্মতের পক্ষে মনে হয় পালন করা সম্ভব হবে না। আমার দয়াল নবী কথাটা আমলে নিলেন, ঠিক না বে ঠিক? মুসা নবীর কথাটাকে গুরুত্ব সহকারে রাসূল চিন্তা করে দেখলেন, আসলেই তো আমার উম্মতের পক্ষে 6 মাস রোজা রাখা, 50 ওয়াক্ত নামাজ পড়া কষ্টসাধ্য হয়ে যাবে, ঠিক না বে ঠিক? এখানে কিছু কিছু মুফাসসির বলেছেন নবী নাকি আবার গেছেন, আবার আইছেন, আবার গেছেন, আবার আইছেন। না, আমার নবী যেখান থেকে মওলা পাকের দিকে রজ্জু হয়, আমার মওলা সেখান থেকেই নবীর ডাকে সাড়া দেয়, কারণ তিনি হাবিবুল্লাহ। দয়াল নবী মুসা নবীর কথা শুনিয়া অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ আমার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ পড়া, 6 মাস রোজা রাখা কষ্ট হইয়া যাবে। আল্লাহ গো, আপনি না দয়াবান, আপনি যদি কিছু কমিয়ে দিতেন আমার উম্মতের জন্য সহজতর হইত। এরপরে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা নির্ধারণ করলেন। মুসা নবী ডাক দিয়া কয়, নবী গো, আপনার উম্মতের পক্ষে এটাও তো কষ্ট হইয়া যাইব, দেখেন না একটু কমানো যায়নি। আমার নবী ডাক দিয়া কয়, বন্ধু মুসা, এ মুসা, আমার উম্মত যদি আমি নবীকে ভালোবাসে, উম্মত যদি আমি নবীকে ভালোবাসে, তাইলে আমার উম্মতের পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হবে, 1 মাস রোজা রাখা সম্ভব হবে। এরপরে দয়াল নবী এই 5 ওয়াক্তের নামাজ, 1 মাস রোজা উম্মতের জন্য ফরজ করে আনছেন। সুবহানাল্লাহ। বাজান আমার বন্ধুরা, আমার নবীর জন্য নামাজ ছিল 6 ওয়াক্ত। উম্মতের কথা বিবেচনা করে আমার নবী দিলেন 5 ওয়াক্ত। নবীর জন্য নামাজ কয় ওয়াক্ত? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে পাকে আল্লাহ বলছেন, ওগো হাবিব, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, এটা আপনার জন্য আমি আল্লাহ এক্সট্রা দান করেছি। সুবহানাল্লাহ। তারপরে এই আমলের মাধ্যমে আল্লাহ বলেছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওগো হাবিব, আমি খুব তাড়াতাড়ি আপনাকে মাকামে মাহমুদে উপনীত করব। এই 2টা বিশেষ গুণ অন্য কোন নবীকে আল্লাহ দেন নাই, একমাত্র আমাদের নবীকে দিয়েছেন। দুনিয়াতে একটা, আখিরাতে একটা। দুনিয়াতে যেটা, এটা তাহাজ্জুদ, আখিরাতে যেটা, এটা হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ কোন। বন্ধুরা আমার, বাবাজিরা, তাহাজ্জুদের নামাজ পড়া আমার নবীর জন্য শর্ত, আর আমাদের জন্য তাহাজ্জুদ পড়া হচ্ছে সুন্নত, বা কেউ নফল নিয়তে পড়ে, ঠিক না বেঠিক? নবীর জন্য পড়া শর্ত স্বরূপ ছিল। এই জন্য নবীজির সম্মানে মক্কা শরীফ, মদিনা শরীফে আজও পর্যন্ত ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। কয়বার? কিয়ামত পর্যন্ত মক্কা শরীফ, মদিনা শরীফে 6 বার আজান হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ। সুবহানাল্লাহ কোন। আপনারা যারা মক্কা শরীফ, মদিনা শরীফ গিয়েছেন, লক্ষ্য করে দেখবেন মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে 6 বার আজানের ধ্বনি হয়। এখন অনেকে বলতে পারেন, চৌধুরী সাহেব, নবীর জন্য নামাজ যদি শর্ত হয়, তাইলে নবী তো এখন দুনিয়াতে নাই, তিনি তো রওজা শরীফের মধ্যে, এখন আজান দিলে নবীনি নামাজ পড়ব। হে আমার ভাইয়েরা, শুধু আমাদের নবী না, বলা হয়েছে আল আম্বিয়াউ আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। শুধু আমাদের নবী না, আল আম্বিয়াউ আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। ফি কুবুরিহিম, আপন আপন রওজা পাকে, ইউসাল্লুন। এটা মুজারের সেগা। সুবহানাল্লাহ কোন। শুধু আমাদের নবী না, সমস্ত নবীগণ তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করতেছেন এবং করতে থাকিবেন কিয়ামতের আগ পর্যন্ত। রাসূল মরানা জিন্দা। এ বন্ধুরা আমার, বাবাজিরা,
গভীর মনোযোগ মনোযোগ। শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা আপন আপন রওজা পাকে তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন এবং করবেন, করতে থাকিবেন। এই জন্য বন্ধুরা আমার, নবীজির সম্মানে মক্কা শরীফ মদিনা শরীফে ওয়াক্ত মোতাবেক 6 বার আজান হয়। তাছাড়া পৃথিবীর সব মসজিদের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় 5 বার। কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কথা কোন ঠিক কিনা? এই 5 ওয়াক্তের নামাজ উম্মতের জন্য পড়া শর্ত, পড়া ফরজ। এই জন্য বাজান আমার, বন্ধুরা আমার রাসূল মেরাজ শরীফে যাইয়া মওলা পাকের কাছ থেকে উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য যেই বিশেষ 2টা আমল নিয়েছেন, এরই মধ্যে প্রথমটাই হইল নামাজ। কথা বলেন, এই নামাজ পড়া দরকার না সারা দরকার? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমার মাহফিলে যে শ্রোতারা বসছেন, এখানে অর্ধেকেরও বেশি মানুষ আজকে এশারের নামাজ কাজা হয়েছে। কথা কই না নাকি মিথ্যা বলেছি? এখানে যারা বসছেন অর্ধেকেরও বেশি মানুষ এশারের নামাজ কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে। ফজরের কথা বললে লজ্জা চলে আসে, ঠিক না বেঠিক? ফজরের কথা বললে লজ্জা চলে আসে। গত 2 তারিখে আমি কুমিল্লা গেছি, বরুড়া উপজেলায়, কুমিল্লার বরুড়া উপজেলায় মাহফিলে গিয়েছি। তো যাবার পরে স্টেজে ওঠার আগে মসজিদের ইমাম সাহেব হুজুর আমারে বলতেছে, হুজুর একটু নামাজের 2-1টা কথা কইয়েন, মুসল্লি যাতে বাড়ে। এরপরে হুজুরে খুব আবেগপ্লুত কণ্ঠে কয়, হুজুর ফজরের টাইমে 1-2 জনের টাইম নাই না জমাত ফরন লাগে। কি করণ লাগে? 1-2 জনের টাইম নাই না জামাত পড়তে হয়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা কেমন মুসলমান? ইমাম সাহেব হুজুর ভারাক্রান্ত হৃদয়ে বলতেছে, ফজরের টাইমে টাই নাই না 1-2 জন মুসল্লিরে খাড়া করতে হয়। ইমাম সাহেব হুজুর টাইন আনবে কেন? আমরা তো আমাদের মনের টানে আসা দরকার, আমরা তো আমাদের মনের টানে আসা দরকার। কিন্তু কেমনে আসবো রে বাজান? যেই মুনাজাত নিয়ে আমরা বসি, এই মুনাজাত তো ছাড়তে ইচ্ছে হয় না, ঠিক না বেটি? মুনাজাতটা কোনটা বুঝছেন নি? ফজরের এশারের নামাজের পরে আমার নবী বলছে, তোমরা ঘুমের ঘরে যাও। মুমিনের জন্য রাতের ঘুমটা একটা ইবাদত। মুমিনদের জন্য রাতের ঘুমটা কি ইবাদত। ফজরের নামাজ পড়ে, খুব মনোযোগ, ফজরের নামাজ পড়ে মুসল্লি যদি ঘুমের ঘরে যায়, এশারের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে মুসল্লি যদি ঘুমের ঘরে যায়, আমার রাসূল হাদিসে মুবারাকায় বলেছেন, ওই ব্যক্তি যতক্ষণ ঘুমের ঘরে থাকবে, ফজরের আগ মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহ একদল রহমতের ফেরেশতা ওই ব্যক্তির শিয়রে পাঠাইয়া দেয়। মুমিন ব্যক্তি যতক্ষণ ঘুমে থাকবে, রহমতের ফেরেশতারা তার শিয়রে দাঁড়াইয়া আল্লাহর জিকির করবে। এই জন্য নামাজি ব্যক্তি এশারের নামাজ পড়া যতক্ষণ ঘুমে থাকে, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির শিয়রে দাঁড়াইয়া আনন্দের জিকির করে, সারা রাত জিকির করে। যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে আসসালাতু খায়রুম মিনান নাওম বলেন, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ছুটি প্রদান করেন। কি করেন? ছুটি প্রদান করেন। আপনারা দেখবেন ফজরের টাইমে শরীরের মধ্যে একটা হিমেল হাওয়া বইতে থাকে। যত কঠিন গরম হোক, যত কঠিন তীব্র তাপ হোক, আপনারা দেখবেন ফজরের টাইমে শরীরের মধ্যে একটা স্মেল যে আসে, ঠান্ডা একটা শীতল হাওয়া গায়ের মধ্যে লাগে। কথা বলেন ঠিক না? যারা ফজরের নামাজ পড়েন এরা বলতে পারবে, মসজিদ থেকে বের হলেই দেখবেন ফজরের টাইমে একটা সুন্দর হাওয়া শরীরের মাঝে বইতে থাকে। বিজ্ঞান এটা গবেষণা করে বলছে স্বাস্থ্যসম্মত, এটা হেলথের জন্য অনেক উপকার, স্বাস্থ্যের জন্য উপকার। কিন্তু হাদিস শরীফে রাসূল বলেছেন যে আমার আল্লাহ যেই ফেরেশতাদেরকে নিয়োজিত করেন, মুমিন ব্যক্তি ঘুমের ঘরে থাকলে তাদের শিয়রে জিকির করে। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয়, ফেরেশতাদেরকে ছুটি প্রদান করা হয়। আর এই ফেরেশতারা যখন তাদের পালক ঝাড়া দিয়া যায়, তখন তাদের পালকের ঝাড়ায় গোটা পৃথিবী শীতল হইয়া যায়।
এই জন্য আমার নবী বলেছেন, তোমরা ফজরের নামাজ সাথে সাথে ঘরের দরজা জানালা সব খুলে দাও। কি করে দাও? খুলে দাও। কারণ এই যে সকালের হাওয়াটা, সকালবেলার যে বাতাসটা, এই বাতাসটা যদি ঘরের ভিতরে ঢুকে, এই ঘরের ভিতরে কলেরা রোগ বেমার থাকে না, এই ঘরের ভিতরে বালা মুসিবত থাকে না, বদনজর থাকে না। সকালবেলা ফজরের নামাজ পড়েই রসুল বলেছেন, তোমরা ঘরের দরজা জানালা সব খুলে দাও। কারণ ভোরবেলার বাতাসটা এটা রহমতের বাতাস। ফেরেশতারা জিকির করে যখন চলে যায়, তাদের পালক ঝাড়া দিয়ে গোটা পৃথিবীটা শীতল হয়ে যায়। তখন ভাইয়ার আমার, এই হাওয়াটা ঘরের ভিতরে ঢুকলে এই ঘরের ভিতরে আর রোগ বেমার থাকে না, কলেরা থাকে না, বিভিন্ন বালা মুসিবত থাকে না। এরপরে রসুল বলেছেন, দিন যখন চলে যায়, মাগরিবের পূর্ব মুহূর্তে তোমরা ঘরের দরজা জানালা সব বন্ধ করে দাও। কেন? ওই টাইমে দিন চলে যায়, আধার নেমে আসে। কথা কোন ঠিক না বেঠিক? আলো চলে যায়, আধার নেমে আসে। ওই মুহূর্তে দেখবেন পশু পাখি যদি ক্ষেত খামারেও থাকে, আমাদের গৃহপালিত পশুগুলা জমিনে থাকে না, দেখবেন রাখালে আনতেও হয় না, অটোমেটিকলি পশুটা তার নির্দিষ্ট একটা স্থানে চলে আসে। পশু পাখিগুলা সব দেখবেন আপন নিরে চলে আসে। মানুষগুলা অফিস আদালতে থাকলে দেখবেন সন্ধ্যার টাইমে সবাই যার যার ঘরে চলে আসে। ঠিক কিনা বলেন? তো ওই মুহূর্তে রসুল বলেছেন, তোমরা দরজা জানালা সব বন্ধ করো। কেন? ওই টাইমে আলগা নজর, আলগা বাতাস আমাদের ঘরের ভিতর প্রবেশ করে। আমরা যখন ঘুমের ঘরে থাকি, তখন ওই আলগা আসরগুলা আমাদের আমলকে বিনষ্ট করে দেয়। এই জন্য মাগরিব হওয়ার আগেই দরজা জানালা সব বন্ধ করতে হয়, যাতে করে কোনো আলগা নজর আমাদের ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে, আমাদের ঈমান আকীদাকে বিনষ্ট করতে না পারে। কিন্তু আমরা কি এইগুলা ফলো করি? আমরা দিনকে রাত বানিয়ে ফেলেছি, রাতকে দিন বানিয়ে ফেলেছি, দিনকে রাত বানিয়ে ফেলেছি, রাতকে দিন বানিয়ে ফেলেছি। সকালবেলা ফজরের নামাজের পরে এক সময় দেখা যেত বাপ চাচারা উঠানে কোরআন শরীফ পড়তেছেন, রিয়াল দিয়ে চাটি বিছাইয়া মা চাচিরা ঘরের ভিতরে কোরআন শরীফ পড়তেছেন। এখন কি এই আওয়াজ আর শোনা যায়? কথা বলেন, শোনা যায়? শুনবেন কেমনে? যুগ যদিও ডিজিটাল হয়েছে, আমাদের ঈমান আকীদা নষ্ট হয়েছে। আগে মসজিদ ছিল বাঁশের বেড়ার, তখন মানুষের ঈমান পাক্কা ছিল। এখন মসজিদ পাক্কা হয়েছে, আমাদের ঈমান দুর্বল হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে যখন মসজিদ টিনের ছিল, বাঁশের ছিল, তখন আমাদের ঈমান মজবুত ছিল। এখন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ পাক্কা হয়েছে, টাইলস হয়েছে, আর আমাদের ঈমান আকীদা নষ্ট হচ্ছে। ঠিক না বেঠিক? ফজরের টাইমে বাপ চাচারা উঠা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন। এখন কি এই আওয়াজ শোনা যায়? একমাত্র মক্তবের ছাত্র, মাদ্রাসার ছাত্র ছাড়া আর কোরআনের আওয়াজ শোনা যায় না। কথা কোন ঠিক কিনা? ঠান্ডায় আমাদেরকে কাবু করে ফেলে। এই জন্য চাচা সকালবেলা দেখবেন ফজরের নামাজে গেলেও চাচিরে কই, তুমি উঠছো না, টেলহাটা বেশি। ঠিক না বেটি? আমি নাস্তা লই মধুহান্তে, আর নাস্তা তো এখন অভাব নাই, চিপাই চাপাই হোটেল রেস্টুরেন্ট অভাব নাই। ইডা আউজুবিল্লাহ বিসমিল্লাহ কইছি নি, ইডার কোনো খবরও নাই। দেখা যায় গামছা কোমরে পেছাইয়া এমদা চুলকাইতেছে, হেমদা চুলকাইতেছে, ওই তেল যুক্ত ইয়েগুলা কাইগুলারে ভালো করে মইল্লা ডাইনাত বাবার দা মইল্লা রুটি দিতেছে বানাইয়া, ফা মইল দা বাজ্জা, ইডা খাইয়া গেস্টিকে এমদো গুতা মারে। এরপরে ইডার থেকে বাঁচবার লেগে ফার্মেসির মধ্যে যায় ওষুধ কেনার জন্য, কয় 5 টিকা না 10 টিকা দেও, 5 টিকা কাম হয় না, নাম ওকই তারা না বড়ির গেস্টিকের বড়ি, কয় 10 টিকাটা দেও। কিন্তু গেস্টিকের বড়ি যে আমরা খাইতেছি, এটা খাইয়া আপনি সাময়িক উপকার পাচ্ছেন, কিন্তু আপনার পিত্তথলিতে ঘাও হইতেছে এই খবরই নাই। আর আগেকার বাপ চাচারা এরা গেস্টিকের বড়ি লাগে নাই কেন? মা চাচিরা ফজরের নামাজ পড়ে তারা কোরআন তেলাওয়াত করে, ঘরবাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ বইলা চুলাতে আগুন দিয়া নাস্তা পানি তৈয়ার করছে। এইগুলা খাইয়া বাপ চাচারা অফিস আদালতে গেছে, ক্ষেত খামারে গেছে, বিভিন্ন রিজিকের তাল্লাশে গেছে। কোনো গেস্টিক কি জিনিস মানুষ বুঝছই না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বাজান আমার পায়ে হাত ধরে বলছি, এখনো সময় আছে। যুগ যে ডেভেলপ হয়েছে, আধুনিক হয়েছে, ডিজিটাল হয়েছে, আমাদের ঈমান আকীদাটাকে মজবুত করতে হবে। কারণ আগেকার মা চাচিরা গেলে চুঙ্গা দিয়ে চুলার মধ্যে ফু দিতে হইছে, চুঙ্গা দিয়া ফু দিয়া বেরিয়েতে হদিস থাকছে না। কথা কোন ঠিক না বেটি? এরপরে রাইন্দা বাইন্দা দিছে, এটা খাইতে মজা লাগছে। এখন তো আর চুঙ্গা লাগে না বাজান, চুলার মাঝে ফু দেওয়ান লাগে না, ঘরে ঘরে এলপি গ্যাস। কথা বলে
এরপরে মেশ টুকা দেয়, আগুনও দেওয়ান লাগে না, একটা সুন্দর করে টিপ মারলে আগুন ফালদা উঠে যায়। আর এখন এই আধুনিক যুগে আমার মাছ আসিরা আধুনিক পদ্ধতি পাইয়া কের হাত দোয়া, কের ফাও দোয়া, কের ফরজ গোসল ইতাও লাগে না, গিয়া চোখ কষলে গিয়ে টিপ মারে গেছো। কথা কন খাইয়া চাচা কো মজা লাগে না, এই রে কি তার আনছে কুস্তাদি মজা লাগে না। মজার কাম করলে না মজা লাগতো। আমার এই মা, আমার এই বোন যদি ফজরের নামাজটা পড়তো, কোরআন তেলাওয়াত করতো, তাইলে বিসমিল্লাহ সহিত রান্না করলে ওই রান্নাটা খাইলে এখনো মজা হইতো। কিন্তু বাজান আমাদের ইমান আকীদা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এ বাজান আমার যেই কথাটা বলেছিলাম, ফজরের নামাজ পড়ব দূরের কথা, মুয়াজ্জিন সাহেব যদি কয় আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম থেকে নামাজ ভালো, আমাদের মোবাইল টিফোন নাটি কয় না, আমরার ঘুমটাই ভালো। ফেডো খাবার না থাকলেও মোবাইলে এমবি তাহে, ঠিক না বেটি? আর কি মাস্টার ওগুলো আমরা দেশে এখন বাড়িছে বাবারে, কত ক্যারাটি মাস্টার মোবাইল ডালিয়ে এমনি বইতে হে। কথা কোন ঠিক না বেটি? কিচ্ছু হইলই একটা মানুষের অপমান করার জন্য ফেসবুকই যথেষ্ট। আগে তো ফুলাফানে টিপতো, ওহন দি আমার মুরব্বী চাচারার ফহড জিগাইলে কয় ফুলাফানে বিদেশতে ফোন দে, এলে গিয়া ইডা লইছি, তো লইছেন বালা কথা। এবারটা দোহানো গিয়া দোহানদারে কয় কিরে বাতিজা, ওই ফেসবুক বলে একটা আসে এটা দেশেন না, ঠিক না বেটি? যেই চাচা জীবনে মোবাইল সম্পর্কে ধারণা নাই, এই চাচা দেখা যায় টিকটকের অভিনয় করতে পারে। মোবাইল ফোনে কোনটা ইমো, কোনটা হোয়াটসঅ্যাপ, কোনটা মেসেঞ্জার, কোনটা ভাইবার বালা করে জানে, ঠিক না বেটি? আমার কথা হলো চাচা, আপনি জীবনে মোবাইল সম্পর্কে ধারণা ছিল না, এ যুবক মোবাইল সম্পর্কে জীবনে কোনোদিন ধারণা ছিল না। এখন যেহেতু আমরা মোবাইল ফোন ব্যবহার করতে পারি, তাইলে আমার আপনার পক্ষে নামাজ পড়া অসম্ভব হবে কেন? মোবাইল ফোনটা যদি আমার আপনার নেশা হয়ে যায়, তাইলে নামাজের নেশাটা হয় না কেন? ফজরের নামাজটা কাজা কইরা যে ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার আপনার মৃত্যু হতে পারে কি পারে না? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে, এই যে নবীর বাগানে বসলাম, এই নবীর বাগানে বৈশা আমার আপনার মরণ হতে পারে কি পারে না? রাস্তা দিয়ে হাঁটলে মরণ হতে পারে কি পারে না? দোকানে বসলে মরণ হতে পারে কি পারে না? রাতে যে ফজরের নামাজ কাজা করে ঘুমাইলাম, ঘুমের ঘরে মরণ হতে পারে কি পারে না? এ কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা বলেন? যুবক ভাইয়ের আমার পায়ে হাত ধরে বলবো, যৌবন বয়সটাকে কাজে লাগান, যৌবনে আমার আল্লাহরে খুশি করেন। কারণ এই যে আমার মুরব্বী চাচারা, এরা কিন্তু আমাদের মতো একদিন জোয়ান ছিলেন। এদের চুলদারি কিন্তু এই রকম সাদা ধবধবে ছিল না। তারা যখন আমাদের মতো জোয়ান ছিলেন, তাদের চুলের ফিতাটা খুব সুন্দর ছিল, শরীরের ড্রেস আপটা খুব হ্যান্ডসাম ছিল। এরা কিন্তু এখন ওই বয়সটা পার কইরা বার্ধক্যের বয়সে আসছেন। এই চাচাগুলা কোনো এক সময়ে এই লাফাং থেকে হাইটা ব্রাহ্মণবাড়িয়া সদরে গেছেন, বাঞ্চারামপুর গেছেন, কুমিল্লা গেছেন, জান নাই? কোনো এক সময় আপনারা হাইটটা 10 মাইল 20 মাইল জায়গায় তা টের পাইছেন নি? কতক্ষণ হাইটটা গেছে। এরপরে কি খালি হাতে মিয়া 1 মহিনা 1.5 মহিনা বাড়তি লই, অত কোনো গৃহস্থ কাকা আছে, কোনো কৃষক কাকা আছে, 1 মহিনা 1.5 মহিনা বাড়তি লইয়া 4 মাইল 5 মাইল জায়গা গেছে গা। কথা কোন ঠিক না বেঠিক? টেরই পাইছেন। কথা কোন ঠিক না বেঠিক? কেন পাই নাই? তখন তাদের যৌবন ছিল, তাদের রূপ লাবণ্যতা ছিল, শরীরে এনার্জি ছিল। তখন তারা 10 মাইল 20 মাইল জায়গা
কান্দে কইরা 1 মন 1.5 মন লইয়া চলে গেছে। আর এখন আমার চাচারা ঘর থেকে মসজিদে যাইতে গেলেই হাঁপানি শুরু হয়ে যায়। কথা বলে, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই। ও বাজার, এই মুরব্বি সাবরা এখন যখন ফজরের নামাজ পড়ার জন্য উঠে, ঠান্ডা পানিটার মধ্যে হাত দিলেই তাদের কলিজাটা ছিপ মারে। কিন্তু কোনো এক সময় আমাদের মতো যখন তারা জোয়ান ছিল, গরম পানি কি জিনিস তারা টেরি পাইছে না, ঠান্ডা পানির মধ্যে সাঁতরাইয়া গোসল করছে। আর এখন ঠান্ডা পানি দিয়ে ওজুটা করলেই মুরব্বী কাকাদের কষ্ট হয়, কারণ বার্ধক্য চলে আসছে, আস্তে আস্তে শরীরগুলা দুর্বল হয়ে গেছে। এই জন্য এই মুরব্বী কাকারা এখন আফসোস করতেছে যে যদি আরেকবার যৌবনটা ফিরে পাইতাম, আল্লাহরে খুব মজা কইরা ডাকতাম, কিন্তু কোনো কামইবনি। যেই দিন চলে যায় এই দিন আর ফিরে আসবেনি। এই জন্য কবি বলেছেন, দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন পাবে না, ভাটায় যদি লই যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুদা, পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুদা, পান করো রে পাগল মন। এ বন্ধু, যেই দিন চলে যায় ওই দিন কিন্তু আর বেঁকে আসবে না, এটা শুধু যাইবেই যাইবে। মা কয় আমার ছেলে বড় হয় না, কিন্তু ছেলের আমল থেকে যে একটা দিন কমতাছে এই হিসাব কিন্তু মা রাখে না। মা বলে আমার ছেলে বড় হচ্ছে না, মাগো ছেলে কিন্তু বড় হইতাছে, কিন্তু তার একটা দিন কমতেছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বাজানো আমার রাসূল বলেছেন, উম্মত রে, তোমাদের মাথার কালো চুলগুলা যখন সাদা হতে শুরু করবে, তোমরা মনে রাখবা তোমাদের মরণ ঘন্টা বাজতেছে। এটা একটা সিগন্যাল। সমুদ্র পথে যদি ভয়াবহ এই জলদস্যু, যে আপনার এই এটা কি বলে, জলোচ্ছ্বাস যদি হয়, সমুদ্রের মধ্যে যদি কোনো নিম্নচাপ থাকে, দেখবেন আগে ভাগেই সতর্কবাণী দেওয়া হয়, সিগন্যাল দেওয়া হয়। কথা কোন ঠিক যাবে ঠিক? এরকম ভাবে নৌবন্দরে, স্থল বন্দরে বিপদের আশঙ্কা হলে দেখবেন রেড সিগন্যাল দেওয়া হয়। তো আমার রাসূলও বলেছেন যে তোমাদের মাথার কালো চুলগুলা যখন সাদা হয়ে যাবে আস্তে আস্তে, তখন তোমরা বুঝবা যে তোমাদের সিগন্যাল চলে এসেছে, মরণ ঘন্টা বাজতেছে। এটা তোমরা ধারণা করবা। এই জন্য বাজান, আমরা কি এইগুলা নিয়ে চিন্তা করি? দুঃখ লাগে ওই জায়গায় সাদা দাড়িওয়ালা চাচাগুলা যখন চায়ের দোকানে বৈশা বিড়ি টানে, ওইদিকে মসজিদে নামাজ চলতেছে, আমি প্রায় জায়গার মধ্যে দেখছি আজান হচ্ছে, আমার মুরব্বী চাচারা, যুবকদের কথা একটু পরেই না হই বলি, আমার মুরব্বী চাচারা দাড়িগুলা সাদা হয়ে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে। এরপরে দেখা যায় চায়ের দোকানে বৈশা কয়, কিরে কাল হাজে ছবিটা ছিল, এই ছবিটা দিস না। ঠিক না বে ঠিক? কাল হাজে ছবিটা ছিল এটা দে। আর কিছু কিছু শাস্টলের মধ্যে দোকানদাররা মনে করে টেলিভিশন রাহাট একবারে ফরজ। নাউজুবিল্লাহ কোন? কিছু কিছু দোকানদাররা মনে করে দোকানে ক্যারেম বোর্ড রাহাট একবারে ফরজ। সময় বলে কাটে না। এই যে রমজান মাস আসতেছে, দেখবেন সার দোকানও পর্দা কি সুন্দর দিয়া, ফুলাফানে যদিও 1-2টা রোজা রাখে, খালি সেবায় আর ক্যারেম বোর্ড খেলে। হুজুর সময় কাটে না, ক্যারেম বোর্ড খেলে বলে দিন পার করে। নাউজুবিল্লাহ কইতেন না? এই ফরজ রোজা মুখে নিয়া ক্যারেম বোর্ড খেলবা কেন রে বন্ধু? ফরজ রোজা মুখে নিয়া নফল ইবাদত করো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, নফল বন্দেগী করো, সময় এমনি চলে যাবে। কিন্তু দেখা যায় আমার মুরব্বী চাচারা, পোলাপান তো বাদ দিলাম, মুরব্বী চাচাগুলার দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, চায়ের দোকানে বৈশা টেলিভিশনের দিকে চায়া রইছে, ওই দিকে মসজিদের জামাত চলতেছে, মসজিদের জামাত চলতেছে। এরপর আমার চাচার মনটা নরম হয় না যে আমার তো একটা পাও কবরে, একটা পাও জমিনে, যেই কোনো সময় আমার সিগন্যাল চলে আসতে পারে। ঠিক কিনা কন? বাবাজিরা, আমার বন্ধুরা, আমার রাগ করবেন না, গুসা করবেন না। অনেক সময় পোলা পানে শরম দেয়, আগেও সিটারি বাটফারি করছে বেটা, অনসুল দাড়ি ফাঁকছে, এরপরও আগের হাসলত পরিবর্তন করতে পারে না। দেখা যায় মাঝে মাঝে কাঠকালা বইয়া জায়গা, মাঝে মাঝে শাষ্টল বইয়া জায়গা, এর ফলে ফুলাটা উপযুক্ত হয়েছে নি,
আব্বা তুমি যে এখন ইতা করো, আমরা তো শরম হয়, আমরা তো শরম হয় আব্বা, তুমি যে নামাজ পড়ো না, তোমার কোনো কাম কাজ লাগতো না, তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো, আমরা লাগে দোয়া করো। এরপরে ফুতে যখন শরম দিছে, তাই না রেডিমেড মুসল্লি সাজছে। কথা কোন আসেনি রং? ফুতে যখন রেডিমেড নামাজ শিক্ষা দিছে, যে আব্বা শরম হয়, লজ্জা হয়, আল্লাহর ভয়ে না, ফুতের ডরাইয়া ফুত উপযুক্ত হইছে, ফুতের লজ্জা পাইব দিকা ফুতের কাছে। এই জন্য দেখবেন কিছু কিছু রেডিমেড মুসল্লি ইডি আবার নামাজ পড়া শাষ্টল বইয়া, কোন হুজুরে পাঞ্জাবি লাম্বা, কুন্ডা বাইটা, কোন হুজুরে কিতা করছে না করছে, যত গিবত আছে শাষ্টল বইয়া ইডি করে। ঠিক না বে ঠিক? আমার নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হইল জিনার চেয়েও খারাপ কাজ। একটা মানুষ সম্পর্কে ধারণা না রাইখা, একটা মানুষ সম্পর্কে ধারণা না রাইখা ওই মানুষটা সম্পর্কে গীবত করা জিনার চেয়েও খারাপ কাজ। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু বাজান আমার বন্ধুরা আমার, আমরা কিন্তু মানুষের শোনা কথায় আমরা বেশি কাম দেই, কিন্তু বাজান কার অন্তরে কি আছে কেউ কি জানেন? আমার আপনার অন্তরে কি আছে আমি জানি না, আমার অন্তরে কি আছে আপনি জানেন না। এই জন্য না যাই না কোনো মানুষ সম্পর্কে গীবত করা ভালো না, পরনিন্দা করা ভালো না। কারণ ভাইয়ার আমার বন্ধুরা আমার, রাসূল বলেছেন, আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কোনো ঠাট্টা মশকরার ইবাদত না, নামাজ এমন একটা ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে নামাজ এর মাধ্যমে মুক্ত করা হয়। ঠিক না বেঠিক? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে আল্লাহর বান্দাদেরকে মুক্ত করে আনে। কারণ এই নামাজ কোনো সাধারণ ইবাদত নয়। আমার নবী মেরাজ শরীফের মধ্যে যাইয়া উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য এই নামাজ এবং রোজা নিয়ে আসছেন। এই জন্য রাসূল বলেছেন, হাসরের ময়দানে আমার আল্লাহ বান্দার কাছ থেকে সবার আগে হিসাব নিব নামাজের। হাসরের মাঠে যেদিন বিচার হবে, সবার আগে আল্লাহ বান্দার কাছ থেকে নামাজের হিসাব নিব। কিসের হিসাব? যে তুমি নামাজ পড়ছো কিনা, তুমি যে নবীর উম্মত, আমার হাবিবের উম্মত, তোমার জীবনে তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছো। তখন যদি বেনামাজি হয়, ওই বেনামাজিগুলা লজ্জিত হয়ে যাবে, আর নামাজি ব্যক্তি যারা হবে এদের কপালের মধ্যে নূরে ঝলঝল করবে। নামাজি ব্যক্তিদের কপালের মধ্যে যারা আল্লাহকে সিজদা করেছে, এদের কপাল থেকে ফোকাস লাইটের মতো বের হবে। আপনারা দেখবেন ফোকাস লাইট যেটা জিলজিল করে, দেখতে সুন্দর লাগে না? হাসরের মাঠে কিছু কিছু মানুষের কপালের মধ্যে নূরে ঝলঝল করবে। এরা হচ্ছে মুমিন, এরা নামাজি, এরা লোক দেখানো ইবাদত করে নাই, এরা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েছে। কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। কিন্তু আমরা দেশেও কিছু কিছু নামাজি আছে, মানুষরে দেখাইবার জন্য নামাজি সাজে। আসেনি বাজান? কোনো বিচার পঞ্চায়েত বইলে যে নামাজ না পড়লে মানুষের শরম কইব যে বেটা মুরব্বী মানুষ নামাজ পড়ে না। এই জন্য দেখবেন ফোহর টিকা টুপিলা বার কইরা আয়ো জায়গা মুসিদা, এরপরে কি আবার হুজুর টিপ দা কইব, হুজুর সূরাটা একটু বাইটটা ফিরে ফিরে। ঠিক না বেটি? হুজুর দোয়াটা একটু শর্ট করে লে, এমন আসেনি? ওরে বাগানে বৃক্ষের সীমা নাই, সকল বৃক্ষে আগর চন্দন মিলবে না রে ভাই। ওরে আগর বইলা শেওড়া গাছে কুড়াল খানি ভাঙ্গ না, অজ্ঞানে কি চিন্ত পারে আকবরি সোনা। বাইরে বাগানে পাখির সীমা নাই, কাকের মুখে ময়নার বলি শুনছ নিরে ভাই। ওরে কাক কালো, কোকিল কালো, আরো কালা ময়না, অজ্ঞানে কি চিন্ত পারে আকবরি সোনা। ঠিক না বেঠিক? বাজান আমার, বেঈমান মুনাফিক থেকে সব সময় সাবধানে থাকবেন। আমার নবী বলছেন, হাসরের মাঠে দুই শ্রেণীর লোকের বিচার হবে সবার আগে। কয় শ্রেণীর? আমার রাসূল মেরাজ সফর করে আয়েশা বলেছেন যে হাসরের ময়দানে দুই শ্রেণীর লোকের বিচার হবে সবার আগে। প্রথম কাতারে থাকবে আলেম, দ্বিতীয় কাতারে থাকবে যারা সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, সাহেব সর্দার যারা, যারা সমাজে নেতৃত্ব দেয়, বিচার আচার করে। আমার রাসূল বলেছেন দুই শ্রেণীর লোকের বিচার হবে হাসরের মাঠে সবার আগে। প্রথম শ্রেণীর কাতার, প্রথম কাতারে থাকবে আলেম সমাজ,
যেই আলেম মিথ্যা কথা বলবে, বানোয়াট কথা বলবে, মানুষকে গুমরাহির দিকে নিবে, পথভ্রষ্ট করবে, এই সমস্ত আলেমদের জিহ্বাকে হাসরের মাঠে অগ্নির কাছে দিয়া কাটা হবে। যেই সাহেব সর্দার ন্যায় বিচার প্রতিষ্ঠা করে নাই, ওই যে ফহদ বইরা যা যা আমি আসি চিন্তা করিস না, আসিনি মন তলা দেখি দেখবেন দেলাইছে একটু কাহা আপনি আসেন তো যা চিন্তা না হোটেল দা ঘুমাগে যা না হোটেল দা ঘুমা আমি আসি। টাকা যখন পকেটে পাইয়া ফেলছে তখন দেখবেন কয় যা তুই চিন্তা করিস না আমি আসি দেহাম। কথা কোন ঠিক না বেঠিক? এই সমস্ত লোকগুলার বিচার হবে দ্বিতীয় সারিতে, যারা হারাম খেয়েছে, মানুষের প্রতি জুলুম করেছে, ন্যায়কে অন্যায় করছে, অন্যায় রে ন্যায় বানাইছে, এই সমস্ত ব্যক্তিদের বিচার হবে দ্বিতীয় সারিতে। এই জন্য ভাইয়ার আমার রসুল মেরাজ শরীফের মাধ্যমে এই দৃশ্যগুলা নিজের চোখ মোবারক দিয়ে দেখে এসে দুনিয়ার মানুষদেরকে অবগত করেছেন, সতর্ক করেছেন। কিন্তু আমরা কি আজও সতর্ক হতে পারছি? এই যে এত বড় বড় মহামারী গেল, করোনা গেল, কয়েকদিন আগে ভূমিকম্প ঢাকা শহর তছনছ হইয়া গেল, কিন্তু আমরা কি একটু ডরাইছি? আমরা পাপ করতে করতে আমাদের দিল পাষাণ হয়ে গেছে, অপরাধ করতে করতে আমরা আমাদের দিলকে পাষাণ বানিয়ে ফেলছি, যেই কারণে একটা মানুষ আরেকটা মানুষকে খুন করতে দ্বিধা করে না, গীবত করতে দ্বিধা করে না, মারপিট করতে দ্বিধা করে না, রাস্তায় গাছ ফালাইতে দ্বিধা করে না, গাড়ি ঘোড়া ভাঙতে দ্বিধা করে না। আছে না নাই? এইগুলা হচ্ছে মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে, পাপ করতে করতে, জুলুম করতে করতে দিল যখন পাষাণ হইয়া যায়, তখন ওই মানুষ আর মানুষের কাতারে থাকে না, এরা পশুর চেয়ে অদম হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? যেই কারণে আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমার রসুল বলেছেন তোমরা তোমাদের চোখের পানি বিসর্জন দেও, তোমরা হাসবা কম কানবা বেশি। রসুল বলেছেন তোমরা হাসবা কম কানবা বেশি, কারণ হাসির পরিমাণ কম রাখবা, কান্নার পরিমাণ বেশি রাখবা, কারণ বান্দার চোখের পানি আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। কিন্তু আমরা এখন ওয়াজ মাহফিলকে একটা ট্রেডিশন বানিয়ে ফেলেছি, যেই হুজুরে হাসাইতে পারে, যেই হুজুরে বেশি মজা করতে পারে, ইলার মাহফিলও লোক বেশি হয়। ওয়াজ মাহফিল কি নাটকের জায়গা? ওয়াজ মাহফিল হচ্ছে হেদায়েতের জায়গা। কথা বলেন তো দুঃখ লাগে ওই জায়গায়। আজকে এক জায়গায় বসছি, কিছু পোলাপান আসছে, এরা বলে মাহফিল করবো হুজুর আইনা। তাই আরেকজনে কইতেছে হুজুর এটা বুঝেন না, ওখানে তো ওয়াজও লোক হয় না, ফুলাপান্ডি মানুষটি ওই যে দাওয়াত ফাত করতেছে যে হুজুর একটা উসিলা না, কয় আসলে বিরিয়ানি হাই ফেললে গিয়া ফুলাপান্ডি একসাথে হয়, ফুলাপান্ডি যদি এক থাকে তো বিরিয়ানি করে বিরিয়ানি ফাটি দিব, তো এই উসিলা একটা ওয়াজ করাইব। আপনারা বলেন এই মাহফিলের মধ্যে কি বিন্দু মাত্র সোয়াব হইব? হুজুর সোয়াব হবে? কারণ এদের উদ্দেশ্য, এদের খুলুসিয়ত আল্লাহ পাবার জন্য নয়, এদের উদ্দেশ্য হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য। হেদায়েতের জন্য যতক্ষণ মাহফিল না হবে ততক্ষণ পর্যন্ত ওই মাহফিল দিয়া আত্মায় শান্তি আসবে না। কথা কোন ঠিক না বেঠিক? যেমন আজকেও আমার লাপাঙ্গের ভাইয়েরা, এরা যদি মাহফিল করে হেদায়েতের জন্য আলহামদুলিল্লাহ, আর যদি মনে করেন আমরা মানুষের দেখাইবার জন্য মাহফিল করতেছি, তাইলে এই মাহফিলে বরকত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার ভাইয়েরা 1 বছর আগে আমাকে দাওয়াত করেছেন হেদায়েতমূলক কিছু বাণী শোনার জন্য, হেদায়েতের জন্য, এলাকার মানুষ যাতে কিছু হেদায়েতমূলক কথা শিখতে পারে, এই জন্য, এই উদ্দেশ্যে আমার সাদুল্লাহ বাড়ির যে জুনিয়র ক্লাবের, জুনিয়র বয়েজ ক্লাবের যুব সমাজরা মুরব্বীদের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় এই মাহফিলটা তারা আঞ্জাম দিয়েছে। তো এই মাহফিল হওয়াতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? এটা প্রতি বছর চালু থাকুক, আপনারা চান না? এই মাহফিলের জন্য বিদেশে সৌদি আরবে আমার সাথে একজন দেখা করেছেন, আপনাদের গ্রামের সন্তান, নাম জানো কি না? শামীম ভাই। শামীম ভাই আমার সাথে সৌদি আরবে, আমি হঠাৎ করে দেখি মদিনা শরীফে উনি আমাদের রুমের মধ্যে আসছেন, আইসা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করছেন। আর এই কমিটির যেই ভাইয়ের আমার শামসুল হক ভাই না, মুখলেসুর রহমান ভাই, মুখলেসুর রহমান ভাই কন্টিনিউ যোগাযোগ রেখেছেন আমি যাতে এই মাহফিলটাতে আসি। তো আমিও নির্দিষ্ট টাইমে আপনাদের মাহফিলে এসেছি, যদিও এই টাইমে আমার কসবাতে একটা মাহফিল থাকে, যেই কারণে প্রতি বছর ওইখানে এঙ্গেজ থাকে। গত বছরও যোগাযোগ করেছিলেন, আসতে পারি নাই, এই জন্য 1 বছর আগে হুজুর এবার আসতে হবে। তো এই বছর আমি ওইখানের যমুনার মেম্বার সাহেবরে বুঝাইয়া তারপরে ভাই একটা বছরের জন্য ছাড় দেন, আমার লাফাং যাইতে হইব। তো এই জন্য আমার মুর্শিদ কেবলা সৈয়দ মোহাম্মদ আবদাল পিসা হুজুর আমাকে আমার মামা আদেশ করেছেন আপনাদের সহযোগিতায়, এবং আমার পীর ভাই তাজু ভাই এখানে উপস্থিত মহব্বত করে একটা ফান না দিছে, ইনশাল্লাহ দোয়াটা কইরি ফান্ডার সাহেব।
তো যাক আলহামদুলিল্লাহ। তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, তো আপনারা কি এই মাহফিল হওয়াতে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? প্রতি বছর এই মাহফিলটা হোক, আপনারা চান তো সবাই? কারণ এই মাহফিলটা একজন আল্লাহর ওলি উনি, কারণ মুহাক্কিক একজন আলেম, আমি শুনেছি ওনার কাছ থেকে এলাকার মানুষ অনেক কিছু শিখতো জানতো। মরহুম মাগফুর হাজি মৌলানা মুফতি শামসুল হক দুদু মিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন হাস্তি ছিলেন, আলেম ছিলেন, হক্কানি আলেম ছিলেন। এই আল্লাহর ওলি দুনিয়াতে নাই। ওনার স্মৃতিচারণে, ওনার আত্মার শান্তির জন্য আজকে এলাকাবাসীরা এই সাদুল্লাহ বাড়ির জুনিয়র বয়েজ ক্লাবের ভাইয়েরা এই মাহফিলটা আঞ্জাম দিয়েছেন। তো আমি তাদেরকে পরামর্শ দেব, প্রতি বছর আপনারা এই মাহফিলটা চালু রাখবেন, প্রতি বছর এই মাহফিলটা চালু রাখবেন, যাতে করে এই মাহফিল জারি থাকে। আর বিশেষ করে আপনারা যারা পুস্টার করেছেন অত্যন্ত সুন্দর করেছেন, ঠিক না বেটি? নাকি টিয়া পয়সার লেগা, গড়বাড়ির লেগা, সম্পদের লেগা? একমাত্র নবীর দিন কায়েমের জন্য, সত্যকে প্রচার বলিষ্ঠ রাখার জন্য ইমাম হুসাইন রেসালতের আদর্শ প্রতিষ্ঠা করতে যাইয়া কারবালায় শাহাদাত বরণ করেছেন। এই জন্য সামনে দা যদি পুস্টারে একটু জায়গা হয়, আমার নবীর নামটা লিখতেন না, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমিও একটা সামান্য মানুষ, আমার নামটা কত বড় করে দিছেন, আর আমার নবীর নামের একটু জায়গা হইল না। এই জন্য বরকত মাহফিলে এমনিতে আসে না, যখন এটার মধ্যে তাজিম থাকবে, বরকত থাকবে, তখন ভাইয়ার আমার বক্তার নাম আর একটু শুরু করে দিয়েন, এরপর নবীর নামটারে উজ্জীবিত রাখবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে লিখবো দ্বীন ইসলাম জিন্দাবাদ। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে সহি বুঝ দান করে, সবাই বলি আমিন। তো আজকে জিকির একটা হইতো ইনশাআল্লাহ, আদবের সহিত না বিয়াদবি সহিত? মাসিয়াতা পাক দরবার মুখেই দিচ্ছে না, এত খসখসা ঘাস, এই গুড়া এই ঘাস খায় না। খায় না কেন? আমার নানা দরবার সাহেব হুজুর গিয়া দেখতেছেন আরেক বেটার থুর দান কাইটা এই ঘাসের লগে মিশাই লই পড়ছে। তখন নানা হুজুর বলছে, এই ঘাস কেমনে খাইবো? এ তো আরেক বেটার পেটও লাথি দিয়েছে, এত আরেক বেটার পেটও লাঠি দিয়েছে। এক কৃষক ভাই এত কষ্ট করে জমিনটা চাষ করছে, ধান বের হবে, এই মুহূর্তে থুর ধান কাইটাই না দিয়ে দিছে। এই গাছ তো গুড়া খাবে না। সত্যি সত্যি এই গাছ আর গুড়া খায় নাই, আবার নতুন করে গাছ কাইটাই না দেওয়ার পরে এই গাছ দরবার সাহেব হুজুরের গুড়া খাইছে। তাইলে চিন্তা করেন, অলিরা যেই বাহন দিয়ে চলতেন, এই বাহনটাও মানুষের হক নষ্ট করছে না। এই জন্য বাজান আমার, বন্ধুরা আমার, আমার নানা হুজুরের মুরিদ সন্তান, এদেরকে দেখলে মায়া হয়। এরা আসলে পীরের প্রতি দরদ ছিল, এই দরদ আছে বিদায় এরা আইসা আমাদের সাথে সাক্ষাৎ করে আমাদেরকে ভালোবাসেন। তো আপনারা কি আমরা সাথে বেজার হন? রাগ করছেন? আমি যেই কথাগুলা বলছি কাউরে গাইলেছি, বকছি? তাহলে বাজান যদি ভালো কথা বইলা থাকি এগুলা আমল করবেন। আর আগেই এখনো বলতেছি, আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হইল নামাজ। আর হাসরের মাঠে আল্লাহ তাআলা সবার আগে বান্দার কাছ থেকে নামাজের হিসাব নিবে। নামাজটা কাজা করা যাবে না, নামাজ পড়তে হবে। কমিটির ভাইদেরকে বলবো, লাপাং সাদুল্লাহ বাড়ির যুবকদেরকে, মুরব্বীদেরকে, সবাইকে বলবো, মাহফিলের পাশাপাশি আপনারা নিজের আমলকে পরিবর্তন করবেন, নামাজ পড়বেন, রমজান শরীফে রোজা রাখবেন, নফল বন্দেগী করবেন। কারণ ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। এই জন্য ফরজের পাশাপাশি ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব এই আমলগুলাকে আমরা গুরুত্ব সহকারে পালন করব। আল্লাহ যেন আমি সহ আমাদের সবাইকে যেন সহি বুঝদান করে, সবাই বলি আমিন। তো আসুন আমরা আজিমের সহিত জীবনের গুনাহ মাফ করার জন্য, দিলটাকে তাজা করার জন্য, কাশফুল কুলুব করার জন্য, অন্তর চক্ষু পরিষ্কার করার জন্য, কালবের ময়লা দূর করার জন্য সবাই একটু আদব নিয়া, তাজিম নিয়া জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই যে তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই যে তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 ও নবীজি আপনার কথা মনে হইলে বুক ভয় সাজায় নয়ন জ্বলে কোথায় গেলে পাবো আপনায় কোথায় গেলে পাবো আপনায় দাও না একবার বলিয়া নূরের জলমল জলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই যে তুলনা নূরের জলমল জলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কমলে বান্দা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কমলে বান্দা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 বসেন আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কমলি বান্দা আই রে আমার নামো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রায় মাহফিলে বলি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। গাছের গোড়া ভালো হইলে ফল সুন্দর হয়, আর গোড়ায় সমস্যা হইলে আগার ফল কোনো সময় সুন্দর হয় না। এই জন্য এত মিনতি করার পরেও যদি এত ডিল হিতাহে, তাহলে একটা নাটকের মঞ্চ সাজাইলেই পারতেন। পরামর্শ দিবেন জিকির করার জন্য, আর আপনারা তামাশা করবেন, এটার নাম জিকির না, এটার নাম বিয়াদবি। জিকির কর্ম আল্লাহ পাওয়ার জন্য, জিকির বিয়াদবির জন্য করা হয় না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।